সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ইন্ডিগো বিমান বাতিলের ঘটনাকে কেন্দ্র করে ভোগান্তিতে বিমান যাত্রীরা। হঠাৎ করে এই দেশ জুড়ে বড় মাত্রায় প্রায় 1550টি বিমান বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। সকাল থেকে একের পর এক উড়ান বাতিল হওয়ায় কলকাতা, দিল্লি, মুম্বাই, ত্রিপুরা সহ বিভিন্ন বিমানবন্দরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেছেন, আগাম কোনো নোটিফিকেশন বা বিকল্প ব্যবস্থা না দেওয়ায় ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে। কলকাতা আগরতলা বিমানবন্দরে সকাল থেকেই বিমান যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। তথ্য কাউন্টারের সামনে ও বিমান যাত্রীদের ভিড় এবং তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয়। অনেক বিমান যাত্রী অভিযোগ করেছেন, কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং গেটে এসে জানতে হয়েছে যে বিমান বাতিল, কিন্তু কোনো কারণ বা সঠিক দিশা দেখানো হয়নি। রিফান্ড বা রিশিডিউলিং নিয়েও অনেকে অসন্তোষ প্রকাশ করেন। ইন্ডিগো সূত্রে জানা গেছে, অপারেশনাল জটিলতা এবং ক্রু সংক্রান্ত সমস্যার কারণে জরুরি ভিত্তিতে বহু উড়ান বাতিল করতে হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। এদিকে বহু বিমান যাত্রী বলেন, জরুরি ভ্রমণ, ব্যবসা, ভর্তি পরীক্ষা বা চিকিৎসার জন্য যাত্রা করে এমন মানুষ মারাত্মক সমস্যায় পড়েছেন। বিমান বাতিলের এই আকস্মিক সিদ্ধান্তে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেছে। দেশের বৃহত্তম বিমান সংস্থার এই অবস্থা কত দ্রুত স্বাভাবিক হবে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। বর্তমানে ফ্লাইটের কি আপডেট রয়েছে এবং ফ্লাইটের তরফ থেকে কর্তৃপক্ষরা কি বলেছে আপনাদের? ফ্লাইটের কর্তৃপক্ষ তো ফ্লাইট ক্যান্সেল বলছে। আমাদের ফ্লাইট ছিল 2:55 কলকাতা ভায়া কলকাতা ইন্দোর, আগরতলা টু ইন্দোর, কিন্তু ফ্লাইট ক্যান্সেল। এখন বলছে যে যাওয়া যাবে না, সমস্ত ফ্লাইট ক্যান্সেল আছে। আমরা আমাদের মেয়ের বিয়ে হয়েছে ওখানে, আমরা বৌভাতে যাচ্ছিলাম, এক গ্রুপ অফ পিপল, আমরা 8 জন আছি এখানে। সবাই এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। এখানে আসার আগে পর্যন্ত কোনো মেসেজ নেই, কিছু নেই। এখন এখানে এসে শুনছি যে ফ্লাইট যাবে না, কিন্তু অনলাইন দেখাচ্ছে অন টাইম, শিডিউল ঠিক আছে। তো এটা তো বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়। প্রোগ্রামও আমরা অ্যাটেন্ড করতে পারবো না, আর সেই হয়রানি তো আছেই। ইন্ডিগো কর্তৃপক্ষ তরফ থেকে আপনাদের এখানে আসার পর কোনো সাহায্য করা হয়েছে বা ফ্লাইটটা কবে নাগাদ আপনাদেরকে দেওয়া হবে এরকম কিছু জানানো হয়েছে? এরকম কিছু জানানো হয়নি, কিছুই বলছে না। কোনো সাহায্য দেখা করারও সুযোগ নেই, ভেতরেও ঢুকতে দিচ্ছে না। বাইরে গেটের বাইরে লাইন দিয়ে রেখেছে লোক, বিশাল লম্বা লাইন। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন এবং ফ্লাইটের এই মুহূর্তে বর্তমান খবর কি রয়েছে? আসলে আমরা তো আজকে আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট, আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাব। কিন্তু আসলে না কিরকম অবাক লাগছে, আমাদের একটা টিম যাচ্ছি আমরা, আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে আমরা সবাই যাচ্ছি। মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে, পুরো ফ্লাইট। ইন্ডিগোর এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল, এবং এখন আমার রিফান্ডের জন্য বা মানে রিশিডিউল, ওরা 10 তারিখের পরে রিশিডিউল করবে, কিন্তু 10 তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই। আমরা এখনই যেতে চাইছি, কারণ আমাদের ইন্দোরে আগামীকাল 6 তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে। তো আমাদের ক্যান্সেল হয়েছে। আমরা এখন ট্রাই করব। এখানে অনেক বড় লাইন, কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন। সবচেয়ে হচ্ছে কি, ইন্ডিগোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই। বোর্ডের মধ্যে একটু রড দেখাচ্ছে, ওরা কিন্তু ইচ্ছে করলে আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে পারতো যে তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, রিফান্ডের জন্য তোমরা চাও। এখন রিফান্ডের জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে। আসলে কি হয়েছে ব্যাপারটা, মানে এদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। ফ্লাইটগুলো যেভাবে চলছে, আগে যেটা থাকতো যে সরকারিভাবে রাজ্য সরকারও কিছু কথা বলার সুযোগ ছিল, কিন্তু এখনকার সময়ে এদের উপরে একেবারে নিয়ন্ত্রণ নেই। ফলে এরা যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে উইদাউট অ্যানাউন্সমেন্ট। ইন্ডিগো কর্তৃপক্ষ তরফ থেকে আগাম কিছু জানানো হয়েছিল কি? না, একদম না। আমি এয়ারপোর্টে তো, তাহলে আমরা এতগুলো লোক এয়ারপোর্টে আসতাম না। আমরা অনেকগুলো লোক এয়ারপোর্টে এসেছি, এবং আমি এই কথাই বলছি যে ইন্ডিগো ফ্লাইট রিশিডিউল করবে, কোনো ইমার্জেন্সি হলে করতে হবে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু এতগুলো প্যাসেঞ্জারকে তোমরা ভোগাচ্ছ, তোমরা অ্যাটলিস্ট এটা এনশিওর করো মেসেজ পাঠিয়ে যে তোমাদের সব ফ্লাইট আমাদের ক্যান্সেল, আমরা উই আর আনডান, তোমাদের রিফান্ড আমরা ব্যাংকে পাঠাবো, বা মোড অফ পেমেন্ট আমার যা ছিল সেভাবে পাঠাবে। সেটুকু এরা করতে পারে, কিন্তু এতটাই অ্যাডামেন্ট যে এরা এগুলো করার কোনো প্রয়োজনও মনে করে না।
একটা লোক বাইরে নেই And তাদের কর্তৃপক্ষ তরফ থেকে আপনাদের কোনো সাহায্য করা হচ্ছে? না না ওই যে লাইনে দাঁড়াতে হবে এখন।